এখন কিন্তু বাজারে আর খুব একটা কাঁচা আম পাওয়া যাচ্ছে না। কিনে এনেছিলাম বাজার থেকে কাঁচা আম, বাসায় এনে দেখি সবগুলো আম পেকে গেছে। ভাবলাম কাঁচা পাকা আম দিয়ে আমের চাটনি বানিয়ে নেই। আসসালামু আলাইকুম, আমার উনুনে সবাইকে স্বাগতম। আমি তৌহিদা অ্যানি চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। চলুন কথা আর না বাড়িয়ে কাঁচা পাকা আম দিয়ে টক ঝাল মিষ্টি আমের চাটনি বানিয়ে নিই। আর এই তো এখানে আমি আমগুলো টুকরো করে নিয়েছি। আমগুলোকে সেদ্ধ করে আমের ক্লাথ বের করে নিয়েছি এবং সুন্দর করে চেলে নিয়েছি। আমার যেহেতু একটু পেকে গিয়েছে, আমার মধ্যে কিছুটা আসছিল, তাই ভালো করে চেলে নিয়েছি। এবার চাটনি তৈরি করার জন্য চুলায় একটি দস্তার কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইটিতে আচার তৈরি করতে আমার কাছে বেশ ভালো লাগে, এতে করে আচারগুলো আর পাতিলের তলায় লেগে যায় না। প্রথমেই দিয়ে দিলাম সরিষার তেল, গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। এবার দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। মশলাগুলো বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর সাথে দিয়ে দেব 1 চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়ো। হলুদ আর মরিচের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব 1 চামচ শস্য বাটা। শস্য বাটা দিয়েও ভালোভাবে মিশিয়ে ভেজে নিব। ভালোভাবে ভাজা হয়ে গেলে তৈরি করে রাখা আমের পিউরি দিয়ে দিব। এবার ভালো করে আমের পিউরি ও মশলা একসাথে মিশিয়ে নিব। খুব বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে রান্না করব। এবার এর সাথে দিয়ে দিব 1/2 চামচ লবণ, দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি আরও 1/4 কাপ চিনি অ্যাড করে নিয়েছি, নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। চিনি ভালোভাবে মিশে গিয়েছে, চাটনিটাও বেশ ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিব শুকনো মরিচ কুচি 1 টেবিল চামচ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এবং দিয়ে দেব 1 টেবিল চামচ ভিনেগার। এইদিকে চাটনি কিন্তু প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে অনবরত নেড়ে যেতে হবে। এই যে দেখুন, প্রায় অনেকটাই ঘন হয়ে গিয়েছে। নাড়তে নাড়তে বেশ খানিকক্ষণ পর এরকম একটি থিকনেস তৈরি হবে। এ পর্যায়ে আমি উপর থেকে দিয়ে দিব পাঁচফোড়ন গুঁড়ো। পাঁচফোড়ন একটি শুকনো খোলায় তেলে ভালোভাবে শিলপাটায় বেটে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়ো দিয়েছি। পাঁচফোড়ন দেওয়ার পরে কিন্তু চাটনি হোক আচার হোক যাই হোক না কেন চুলায় বেশিক্ষণ রাখতে হয় না, তাতে করে তিতো ভাবটা বের হয়ে আসে। যেহেতু এর সাথে মেথি আছে তাই এই তিতা তিতা লাগে। এই তো রান্না হয়ে গিয়েছে, চাটনি তৈরি হয়ে গিয়েছে। আমি একটি সার্ভিং বোলে নিয়ে নিলাম। এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজার খেতে টক ঝাল মিষ্টি আমের চাটনি। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার এই রেসিপিটি দেখেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন আম ফুরিয়ে যাওয়ার আগেই। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।